हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब চ্যানেল আরকে স্টাডি পয়েন্ট। তো আজকে আমরা জেনে নেব ঔপনিবেশিক শাসনের প্রক্রিয়ার অধ্যায়ে ক্লাস 8 5 নম্বর অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলি। চলুন এবার দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরের দিকে। তো প্রথমে আছে হিন্দু প্যাট্রিয়ট। এখানে সাধারণত দেখা যায় নীল বিদ্রোহটাই উত্তর হবে। তারপরে হবে বাহাদুর শাহ জাফর থেকে শেষ মুঘল সম্রাট। তারপর রাজা রামমোহন থেকে সতীদাহ বিদ্রোহ আন্দোলন। তারপরে হবে বিজয় কৃষ্ণ গোস্বাম থেকে রাম সমাজ। তারপরে সাঁওতাল বিদ্রোহ থেকে হবে সিধু ও কানহু। তারপরে 2 নম্বর প্রশ্নতে আছে বেমানান শব্দটি খুঁজে বার করো। প্রথমে উত্তরটি হবে রানী লক্ষ্মীবাই। 2 নম্বর উত্তরটি হবে বীর শৈমলী অঙ্গ পাণ্ডুল। 3 নম্বর উত্তরটি হবে দয়ানন্দ সরস্বতী এবং 4 নম্বর উত্তরটি হবে তিতুমির। এবার দেখা যাক 3 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? তোমরা এই উত্তরটি লিখে নাও। আর্থিক সচ্ছল ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকেন সাধারণভাবে তাদের মধ্যবিত্ত বলা হয়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও তোমরা এবং যেগুলো স্ক্রিনে আসছে সেই উত্তরগুলি লিখে নাও। যদি তোমরা ভিডিওটিতে না ভালো করে বুঝতে পারো তাহলে ভিডিও পজ করেও দেখে নিতে পারো উত্তরগুলো। এবং আরও কিছু বিষয় জানতে আরকে স্টাডি পয়েন্টটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না।